আজকে আমরা যে অ্যানিমেটা এক্সপ্লেন করব সেটা একটু কার্টুন টাইপের, কিন্তু এটা একটা মাস্টারপিস লেভেলের অ্যানিমে। এই অ্যানিমের শুরুতে আমরা অনেক বেশি একটা ব্যাডেস্ট ছেলেকে দেখতে পাই, যে ছিল অনেক বেশি স্ট্রং একটা কিলার, যে টাকার বদলে মানুষকে মেরে ফেলে। এই নাও তোমার 100 কোটি, ভালো কাজ করেছো তুমি। সরি, কিন্তু আমি তোমাকে মারার বদলে 500 কোটি পাইছি। এই ছেলেটার নাম সেভেন অ্যান্ড ও ওয়ার্ল্ডের বেস্ট কিলার, কিন্তু শুধু স্বপ্নতে। সত্যিকারে ও চটপটির ভ্যান চালায়। এই নাও বাবু, ওয়ার্ল্ডের বেস্ট চটপটি। ওয়ার্ল্ডের বেস্ট চটপটি। তোমার থেকে ভালো চটপটি আমার কুত্তা বানিয়ে দেয়। যা ভাগ এখান থেকে, অনেক হয়ে গেছে সেভেন। এখন আর আমরা চটপটি বেচবো না। এখন থেকে আমরা এমন একটি কাজ করব যেটা করে আমরা কোটিপতি হয়ে যাব। কিন্তু এটাই আপনি চটপটি বেচার আগেও বলেছিলেন। চুপ থাকো সেভেন, তুমি কি নিজের অতীতের স্মৃতি জানতে চাও না? এন্ড আসলে সেভেনের নিজের অতীতের কিছুই মনে নেই, যে ও পাস্টে কোথায় থাকতো এবং কি করতো। ওর শুধুমাত্র নিজের নামটা মনে আছে, যেটা হচ্ছে সেভেন। হ্যাঁ, আমি জানতে চাই। এর জন্য আমাদের স্ট্যান আইল্যান্ড যেতে হবে, যেটা হচ্ছে ফিউচারের একটা আইল্যান্ড, এন্ড ওখানেই তোমার চিকিৎসা হবে। কিন্তু এর জন্য আমাদের অনেক টাকার প্রয়োজন। কত টাকা? 10 কোটি। 10 কোটি? আর একটাই উপায় আছে 10 কোটি তাড়াতাড়ি কামানোর। কি? তোমাকে হতে হবে একজন কিলার। আমরা মানুষদেরকে মেরে ফেলার বদলে অনেক বেশি টাকা নেব। কিন্তু আমি কিলার হব কিভাবে? আমি তো শুধু এই ম্যাজিক সিজার টেকনিকটাই পারি। হ্যাঁ, তুমি ভুলে গেছো নাকি তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? ওয়ার্ল্ডের বেস্ট এবং স্ট্রংগেস্ট টিচার টাইবো। আমি তোমাকে বানাবো এমন একটা কিলার যাকে পুরো দুনিয়া ভয় পাবে। এই, আমার পাওনা টাকা কবে দিবি? কিছুদিনের মধ্যেই দিয়ে দিব স্যার। এই নাও আমার প্রথম ইনভেনশন, টাইবো এগ। এটা মেরে তুমি যেই জিনিসের কথাই ভাববে সেটাই হয়ে যাবে। সত্যি? আরে হারামজাদা, এই হচ্ছে আমার দ্বিতীয় হাতিয়ার ফে 7। এটার ইউজ শুধু কোনো ইমার্জেন্সিতেই করবে। এটা তোমাকে ধরে দূরে কোথাও উড়িয়ে নিয়ে যাবে। সত্যি? আরে কি ধরে ফেলেছে এটা? সরি, কিন্তু ও ওখানেই ধরে উড়ায়। এটা তোমার ফাইনাল টেস্ট 7। তোমাকে সত্যিকারে এখন কাউকে মেরে ফেলতে হবে, কিন্তু বেচারা 7 একটা পোকাও মারতে পারে না, এন্ড সবার কাছে নিজেই উল্টা মার খায়। তুমি পাস হয়ে গেছো। এই নাও, আজ থেকে তুমি একজন কিলার। আর এটা হচ্ছে তোমার প্রথম মিশন। তোমার ওই বিয়ের ভেতর যেতে হবে এবং কোণের চুল কেটে ফেলতে হবে। কি? একদমই না। আজকে ওই বেচারির বিয়ে, আমি এরকম খারাপ কাজ একদমই করতে পারবো না। বরের মা বলেছে এটা করলে আমাদেরকে 200 টাকা দিবে। কোথায় আছে কোণে? এন্ড 7 নিজের ছদ্মবেশ ধরে ওই বিয়ের ভেতর ঢুকে যায়। এন্ড যখনই লাইট বন্ধ হয়, ও কোণের চুল কাটতে যায়। এন্ড তখনই ও বর এবং কোণের অতীতের ঘটনা দেখতে বিজি হয়ে পড়ে, যেখানে ওই বর এবং কোণের অতীত দেখানো হচ্ছিল, যেখানে কিভাবে ওদের দেখা হয় এবং কিভাবে ওরা একসাথে বড় হয়। আচ্ছা, আমার পাস্টে আমি কেমন ছিলাম? আমারও কি কোনো গার্লফ্রেন্ড ছিল? কিন্তু তখনই ওদের মুভি শেষ হয়ে যায় এবং লাইট আবার জ্বলে ওঠে। এন্ড 7 কোণের জায়গায় বরের চুল কেটে ফেলে। পালান ডাইবো স্যার। এন্ড 7 আর ডাইবো ওখান থেকে পালাতে থাকে। এন্ড 7 পালাতে পালাতে একটা রোবটের সাথে ধাক্কা খায়। এন্ড 7 এর কাছ থেকে ওর ব্যাজ গিরে যায়, যেটা ছিল ওর অতীতের একটা স্মৃতি। আর এটা তো একটা রোবট। ওই তুমি স্ট্যান্ড আইল্যান্ডের নাকি? আমাকে তোমার সাথে স্ট্যান্ড আইল্যান্ড নিয়ে যেতে পারবে ভাই? এক মিনিট, এই ব্যাজটা কি তোমার নাকি? হ্যাঁ, এটা আমার, কিন্তু আমি জানি না এটা কি। এন্ড তখনই ওই রোবটটা 7 এর উপর অ্যাটাক করে দেয়। আবে রোবট, মাথায় ঘিলু নেই নাকি? আমাদের কাছে অর্ডার আছে যে আর কাছে এই ব্যাজটা থাকবে তাকে তাড়াতাড়ি মেরে ফেলার। এন্ড 7 ও নিজের ম্যাজিক সিজার ইউজ করে নিজেকে বাঁচানোর জন্য। এই রোবটটার অ্যাটাক 7 এর গায়ে লেগে যায়, কিন্তু 7 ও নিজের সিজার দিয়ে রোবটটার এক হাত কেটে ফেলে। অনেক হয়েছে, এখন মরো তুমি। আচ্ছা আচ্ছা, অন্তত এটা তো বলে দাও আমি কে? আমার ডাটা অনুযায়ী তুমি হচ্ছে এই দুনিয়ার। কিন্তু তখনই একটা মেয়ে এসে ওই রোবটটাকে মেরে ফেলে। আরে পাগল মাইয়া, কমপক্ষে ওকে বলতে তো দিতি আমি কে। তোমার কাছে এই কিলার ব্যাচ কোথা থেকে এলো? কে তুমি? কিন্তু তখনই ওই রোবট ব্লাস্ট হতে যাচ্ছিল, এন্ড ওই মেয়েটা ওখান থেকে পালিয়ে যায়। এন্ড 7 ও নিজের কিলার ব্যাচ নিয়ে কোনো মতে ফের সাথে ওখান থেকে পালিয়ে যায়। ওই ওঠ বাচ্চু, এই নে ব্রেড। আমাদের প্রথম মিশনেই আমরা ফেল হয়ে গেলাম। টাইবো স্যার, এই কিলার লিগ আবার কি? কিলার লিগ দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর কিলারদের একটা গ্রুপ, যেখানে দুনিয়ার টপ 7 কিলাররা রয়েছে। আর বলা হয় যে যদি তোমার নামের কন্ট্রাক্ট কিলার লিগ পেয়ে যায়, তাহলে কেউ তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। ডাইবো স্যার, আমি ডিসাইড করে নিয়েছি যে এখন আমিও একজন কিলার হব। তাও আবার যেমন তেমন কোনো কিলার না, বরং ওয়ার্ল্ডের টপ 100 কিলার্সদের মধ্যে একজন। সাব্বাস বেটা, আজ থেকে আমি তোমার ম্যানেজার। আর এই নাও তোমার নতুন সিজার। আজ থেকে এই সেলুনটাও আমাদের। থ্যাংক ইউ টাইবো স্যার। আর এখন 7 একটা বারবার প্লাস একটা সিক্রেট কিলার হয়ে গেছে। এন্ড আজ থেকেই আমাদের 7 এর নতুন জার্নি শুরু হয়। পরের দিন। ওই কিউটি, চুল কাটবে নাকি? চুপবে, থাপ্পড় মেরে কান গরম করে ফেলবো। এরপর আমরা দেখি 7 নিজের দ্বিতীয় মিশন পায়। এই নাও, এটা হচ্ছে কুত্তাদের লিডার। আমি চাই তুমি ওর দুটো চোখই কাল সকাল হওয়ার আগে গেলে ফেলো। কাম হয়ে যাবে ম্যাম। 7 চুপচাপ একটা কুত্তা সেজে ওদের আড্ডায় ঢুকে যায়। এন্ড ওকে কেউই চিনতে পারে না।
এন্ড তখনই ও কুত্তাদের লিডারের কাছে পৌঁছে যায়, যার চোখ ও এখানে গালতে এসেছে। ওই কে তুমি? তোমাকে তো এখানে প্রথমবার দেখলাম মনে হইতাছে। আমার নাম হচ্ছে। এন্ড তখনই 7 ভাবে আমাকে এমন একটা নাম বলতে হবে যেটা ওদের গ্রুপের কোনো কুত্তার নামই না হয়। আমার নাম হচ্ছে টাকলা। কি? এটা তো আমার নাম। এন্ড তখন এই টাকলা ওকে ধরে ফেলে। আর তোমার কাছ থেকে মানুষের গন্ধ আসছে কেন? কারণ আমি আগের জন্মে মানুষ ছিলাম। চুপ কর, কোথাও তুই মানুষই তো নস। স্যার, আমার কাছে একটা টেস্ট আছে যার মাধ্যমে জানা যাবে যে ও মানুষ নাকি কুত্তা। তোমাকে বাকি কুত্তাদের মতো আমাদের শিরোর পটই খেতে হবে। হ্যাঁ, তুই আগে খায়া দেখা। এন্ড এই কুত্তা শিরোর পটই খায়া ফেলে, যেটা আমি তোমাদেরকে দেখাতে চাইতাছি না। নাও এখন তুমি খাও, তুই খা পুরোটা। এন্ড তখনই 7 নিজের অরিজিনাল ফর্মে এসে পড়ে। এন্ড আকাশে উড়তে উড়তে গিয়ে টাকলার 2টা চোখই গেলে ফেলে। কিন্তু তখনই টাকলা ওর আঙুলগুলো ধরে ওর আঙুল ভেঙে ফেলে। 1 মিনিট, তুমি দেখতাছো কেমনে ভাই? আমি তো তোমার চোখ গাইলা ফেলছি। আমার চোখ এখানে নিচে, ওই চশমা আমি আমার কপালে লাগাইছিলাম। আমার ভাগ্যই কি খারাপ নাকি? এন্ড তখনই 7 নিজের আরেক হাত দিয়ে ওর চোখগুলো গালার চেষ্টা করে, কিন্তু টাকলা ওর ওই হাতের আঙ্গুল ভেঙে ফেলে। প্লিজ আমার চাইরা দাও। কে পাঠাইছে তোকে বল? কিন্তু তখনই 7 নিজের জিভ দিয়ে টাকলার একটা চোখ গেলে ফেলে। এন্ড এখন টাকলার মাথা গরম হয়ে যায়। এন্ড টাকলা নিজের অ্যাংরি মোডে এসে পড়ে। এন্ড 7 কে নিজের গিটার দিয়ে অনেক খারাপ ভাবে মারতে থাকে। কিন্তু তখনই 1 সেকেন্ডের জন্য 7 বেহুশ হয়ে যায়। এন্ড ওর পাস্টের 7 জেগে ওঠে। এন্ড পাস্টের 7 1 সেকেন্ডেই টাকলার গিটার ভেঙে ফেলে। এন্ড ওকে হারিয়েই দিচ্ছিল। এটা কি হলো? কিন্তু তখনই 7 এর আবার জ্ঞান ফিরে আসে। এন্ড টাকলা ওর আবার ব্যান্ড বাজিয়ে দেয়। কিন্তু তখনই ও ওই ছবিটা দেখতে পায় যেটা মিয়াও 7 কে দিয়েছিল। এটা কোথায় পেলে তুমি? তোমাকে কি মিয়াও পাঠিয়েছে? হ্যাঁ। না মানে আমি জানি না। আমি বুঝেছি। কি বুঝেছো? আসলে আমি আর মিয়াও ছোটবেলায় একজন আরেকজনকে অনেক বেশি ভালোবাসতাম। মনে রেখো টাকলা, যদি তুমি কখনো আমাকে ধোকা দাও তাহলে আমি তোমার চোখ দুটো গেলে ফেলবো। এন্ড মিয়াও আমাকে বিয়ে করতে চাইতো এবং বাচ্চা পয়দা করতে চাইতো, কিন্তু একটা কুত্তা আর বিলাই কখনো বিয়ে করে বাচ্চা পয়দা করতে পারে না। এই জন্যই আমি ওকে ছেড়ে দিয়েছি, যাতে ও কোনো বিলাইয়ের সাথে বিয়ে করে ভালোভাবে জীবনযাপন করে। তুমি ওকে ছেড়ে দিয়েছো ভালো কথা, কিন্তু কমপক্ষে ওকে বলে তো দিতে ও নিজের পুরো জীবন নষ্ট করেছে তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। এন্ড এটা বলে 7 ওখান থেকে চলে যায়। এন্ড এখন টাকলা নিজের ভুল বুঝতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই মিয়াও নিজের পুরো আর্মি নিয়ে রেডি ছিল কুত্তাদের উপর হামলা করার জন্য। কিন্তু তখনই ওখানে টাকলা এসে পড়ে। এন্ড একটা অনেক বেশি স্যাড এবং রোমান্টিক গান গাওয়া শুরু করে, যেটা শুনে মিয়াও এর নিজের অতীতের কথা মনে পড়ে যায়। এন্ড ওর চোখে পানি এসে পড়ে। আমাকে ক্ষমা করো মিয়াও, আমি তোমাকে ছাড়া কখনো কাউকে ভালোবাসিনি। একটা কুত্তা আর বিলাই কখনো বিয়ে করে বাচ্চা পয়দা করতে পারবে না। এই জন্যই তোমাকে আমায় ছাড়তে হয়েছিল, যাতে তুমি কোনো বিলাইয়ের সাথে বিয়ে করে শান্তিতে জীবনযাপন করতে পারো। তুমি মিথ্যা বলতাছো, তুমি একটা মিথ্যুক। হ্যাঁ আমি জানি যে আমি একটা মিথ্যুক, কিন্তু একটা কথা আমি কখনো মিথ্যে বলিনি মিয়াও, এটা যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এন্ড ওরা দুজন একজন আরেকজনকে জড়িয়ে ধরে। ভাই এটা কি হইতাছে এই অ্যানিমেতে? কিন্তু আসলে এটা টাকলা ছিল না, বরং এটা আমাদের 7 ছিল, যে ওদের দুজনের ঝগড়া সলভ করতে এসেছিল। কিন্তু তখনই ওর উপর 13 অ্যাটাক করে বসে। এন্ড 13 কেও কেউ একজন টাকলাকে মারার কন্ট্রাক্ট দিয়েছিল। 13 ওর উপর অ্যাটাক করে, কিন্তু মিয়াও ওকে বাঁচিয়ে নেয়। তো এটা তুমি 13, আমার রাস্তা থেকে সরে যাও মিয়াও। এন্ড তখনই মিয়াও এর ক্যাটস 13 এর উপর অ্যাটাক করে দেয়। চিন্তা করো না টাকলা, আমি থাকতে তোমাকে কেউ ছুতেও পারবে না। কিন্তু 7 ওখান থেকে আগেই পালিয়ে গিয়েছিল। বাচ্চা গেছি ভাই, তুই মাইয়াটার নাম 13, আমার সাবধান থাকতে হবে ওর থেকে। কিন্তু তখনই 13 ওর সামনে এসে ওকে ঘিরে নেয়। এখন আর তুমি বাঁচতে পারবে না টাকলা। 1 মিনিট, আমি টাকলা না, আমার চুল আছে। মানে আমি 7, যার সাথে তোমার আগেও দেখা হয়েছিল। তো এটা তুমি, তোমাকেও আমার মারার কথা ছিল। 2 মিনিট। এন্ড তখনই 13 7 এর উপর অ্যাটাক করে বসে। এন্ড 7 একটা টাইবো এগ ইউজ করে গায়েব হয়ে যায়। এটা কিভাবে করলো ও? গায়েব কিভাবে হলো? এন্ড আসলে 7 গায়েব হয় নাই, বরং একটা পাথরে ট্রান্সফর্ম হয়ে গিয়েছিল। কিন্তু তখনই একটা কুত্তা হালকা হতে শুরু করে ওর উপর সরবে। এন্ড ওই কুত্তাটার কারণে 13 7 কে আবার ধরে ফেলে। তাড়াতাড়ি বলো তোমার কাছে ওই ব্যাসটা কোথা থেকে এলো? আমি জানি না। এন্ড তখনই 7 নিজের সিজার দিয়ে 13 এর মাস্ক কেটে ফেলে। এন্ড 13 অনেক বেশি সুন্দর ছিল। এন্ড 7 13 এর উপর ক্রাশ খেয়ে যায়। তুমি আমার চেহারা দেখে ফেলেছো, এখন তো তোমায় মরতেই হবে। হ্যাঁ হাই, আমার নাম 7 এবং আমি জন্মের পর থেকেই সিঙ্গেল। আমার সাথে কফি খেতে যাবে নাকি? কিন্তু টাকা তুমি দিও। এন্ড তখনই 7 আবার ফের সাথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু 13 এবার আর এদের দুজনকে পালাতে দেয় না। এন্ড 7 আর ফের উপর নিনজা স্টার দিয়ে অ্যাটাক করে। এন্ড ওরা দুজন নিচে পড়ে যায়। এন্ড ফেও অনেক বেশি ইনজার্ড হয়ে যায়। 7 এর কাছে এখন আর কোনো রাস্তা ছিল না, তাই ও নিজের কেচিকে 2 ভাগ করে 13 এর সাথে লড়াই করতে শুরু করে। এন্ড তখনই 13 নিজের 2টা শট দিয়ে 7 এর কেচি আটকে দেয়। এন্ড ওর হাত দুটো ধরে ফেলে, যাতে ও নড়তে না পারে। এন্ড ওর উপর নিজের বেনি দিয়ে অ্যাটাক করে।
সেভেন বাঁচার জন্য এগিয়ে আসে এন্ড পরে কি হয়েছে তুমি তো বুঝতেই পারছো। এন্ড এখন 13 আরো বেশি রেগে যায়, ও নিজের পুরো স্পিডে সেভেনের উপর অ্যাটাক করে দেয়। এটা তো অনেক বেশি ফাস্ট, আমি এটাকে আটকাতে পারবো না। কিন্তু তখনই 13 এর সোয়ার্ড ফে ধরে ফেলে যেন ওটা কোনো লাঠির মতো। এন্ড ফে ও এখন অ্যাংরি মোডে এসে পড়ে, যেটা দেখে ওরা দুজন একদম বলদ হয়ে যায়। এন্ড ফে ওকে এমন জোরে একটা পাঞ্চ মারে যে 13 অনেক বেশি দূরে চলে যায়। এন্ড তখনই ওকে মিয়াও এবং ওর বিড়ালরা এসে ঘিরে ফেলে। এখন 13 এর কাছে ওখান থেকে পালানো ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। আজকে তো বেঁচে গেলে সেভেন, কিন্তু পরের বার আমি তোমাকে অবশ্যই মারবো। এন্ড এটা বলে 13 ওখান থেকে পালিয়ে যায় এবং সেভেন বেঁচে যায়। এন্ড এখানেই এপিসোড 3 শেষ হয়ে যায়। এন্ড আজকের পার্টটা এই পর্যন্তই থাকলো। এন্ড এর পরের পার্টটা আমি তখন আনবো যখন এই ভিডিওতে 50টা কমেন্ট হয়ে যাবে। তো যা পারো কমেন্ট করো এন্ড লাইক সাবস্ক্রাইবও করে ফেলো ভাই, এরকম অসাধারণ সব কন্টেন্ট দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ততক্ষণের জন্য বাই বাই, সায়োনারা।